আসসালামু আলাইকুম। টাইগাররা ফর্মে থাকলে কি অবস্থা হয় সেটা আজকে বুঝতে পেরেছে সিংহরা। একেবারে সিংহের খাবলে খাবলে মাংসগুলো তুলে খেয়েছে টাইগাররা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং প্রত্যেকটা ফরম্যাটে আজকে টাইগাররা ১০০ই ১০০। এইরকম খেলায় তো বাংলাদেশের সমর্থকরা দেখতে চায় তাদের কাছ থেকে। প্রতিদিন না পারুক, কিন্তু মাঝে মাঝে তো দরকার। কিন্তু বছরে যদি একবার অন্তর এরকম খেলা হয় তাহলে তো কাম সারা। যাই হোক, যেটা করেছে এতদিন সেটার কথা বাদই দিলাম। আজকের ম্যাচের কথায় আসি। যেভাবে বাংলাদেশ শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে, বিশ্বাস করেন শ্রীলঙ্কা কখনোই ভাবতে পারেনি এইভাবে বাংলাদেশের কাছে হোঁচটটা খেতে পারে। চিন্তা করেন, শ্রীলঙ্কা টোটাল রান করেছে 94, কিন্তু ম্যাচটা হেরেছে 83 রানে। তাহলে চিন্তা করেন কতটা বিধ্বস্ত শ্রীলঙ্কা। প্রথমে বাংলাদেশ দলকে ব্যাটিং এ পাঠায় শ্রীলঙ্কা, এবং বাংলাদেশ দল যেভাবে ব্যাটিংটা শুরু করে তাতে আসলে ভয় লাগছিল। ইমন 3 বলে 0 রান করে আউট হয়ে যায়। তানজিদ 8 বলে করে 5 রান, অর্থাৎ 2 ওভারে 7 রানে বাংলাদেশের 2 উইকেট নাই। চিন্তা করেন অবস্থাটা কি। এরও পর যদি ধরি 11.4 ওভারে 78 রান 4 উইকেটে, সেই জায়গা থেকে স্কোর বোর্ডটা যে 177 পর্যন্ত গেছে, এটা অনেক বিশাল ব্যাপার। এই বিশাল ব্যাপারের পিছনে ছিল কে যার ব্যাটে কোনো ফর্ম নেই। মনে প্রাণে চাচ্ছিলাম যে ভাই ফর্মে আয়, তোর সেই ব্যাটিংটা একটু দেখি। আজকে সেই ঝলক দেখা গেছে। লিটন কুমার দাসের কথা বলছিলাম, বাংলাদেশ দলের টি-20 দলের ক্যাপ্টেন। অনেক কথা শুনেছে, সেই কথার জবাব আজকে ব্যাটেই দিয়েছে। 50 বলে 76 রানের একটা ঝকঝকে ইনিংস লিটন কুমার দাস খেলেছেন, যেখানে একটা 4 আর 5টা বিশাল ছক্কা ছিল। টি-20 সুলভ ব্যাটিংটাই করেছে আজকে ক্যাপ্টেন। যদিও এই ইনিংসেও কালিমা আছে, দুটো লাইভ সে পেয়েছে। পাক লাইভ টাইপ আজকে না হয় বাদই দিলাম, যে ব্যাটিংটা সে করেছে এবং চাপের মুখে অসাধারণ। হৃদয় প্রথমের দিকে সাপোর্ট দিয়েছে, 25 বলে 41 করেছে, এবং শেষের দিকে শামীম পাটোয়ারি দুর্দান্ত ফিনিশার হতে যাচ্ছে বাংলাদেশ দলে একজন। 27 বলে 48 রানের অসাধারণ কিছু শট সে খেলেছে শামীম, এবং শেষ পর্যন্ত আসলে 50টা পাওনা ছিল, সেটা করতে পারেননি। যাই হোক, 27 বলে 48 রান করেছে। এই কয়েকটা ইনিংসে, বিশেষ করে এই 3টে ইনিংসে লিটন, শামীম এবং হৃদয়ের এই 3টে ইনিংসের উপর ভর করে বাংলাদেশ 177 রান তোলে 7 উইকেট হারিয়ে। তখনই বুঝেছিলাম ম্যাচটা বাংলাদেশের দিকে যেতে পারে যদি বোলাররা একটু ভালো করে বলটা করতে পারে, লাইন লেন্থ বজায় রেখে। যা ভেবেছি তার থেকে কতটা ভালো বল করেছে দেখেন। 21 রানের ভেতরে এই 2 উইকেট নাই শ্রীলঙ্কার। 25-এ 3, 30-এ 4, 71-এ 5, 83-তে 8, শেষ পর্যন্ত 94 রানে অল আউট। চিন্তা করেন, তারা অলরেডি 15.2 ওভার ব্যাট করতে পেরেছে। মানে 4 ওভার 4 বল তারা খেলতেই পারেনি, তার আগেই আসলে তারা অল আউট হয়ে গেছে। কারণ তারা চেয়েছে ম্যাচটা জিততে, চেস করে জিততে, শেষ পর্যন্ত আসলে এটা পারেনি। বাংলাদেশ দলের বোলাররা কাকে থুয়ে কাকে বলবো, প্রত্যেকটা বলারই দুর্দান্ত বল করেছে। যেমন রান কম দিয়েছে, তেমন প্রত্যেকেই উইকেট পেয়েছে। তবে এর ভিতরে রিশাদের কথা আলাদাভাবে বলতে হয়। 3.2 ওভারে 18 রান দিয়ে সে 3 উইকেট নিয়েছে। সে যে কত উন্নত মানের লেগ স্পিনার, সেটা আজকে শ্রীলঙ্কা বুঝেছে। তার বলের কোনো উত্তরই খুঁজে পায়নি। যে সুন্দরভাবে 3টে উইকেট সে দখল করেছে, অসাধারণ ছিল। এর পাশাপাশি সাইফুদ্দিন এবং শরীফুল দুজনেই 2টো করে উইকেট নিয়েছে, এবং মিরাজ আর মুস্তাফিজ তারাও 2টো করে 1টা করে উইকেট নিয়েছে। মানে প্রত্যেকেই উইকেট পেয়েছে, এবং দুর্দান্ত বাংলাদেশ আসলে আজকে দুর্দান্ত ছিল। আসলে এইরকম ম্যাচই তো দেখার জন্য দর্শকরা মাঠে যায়, দর্শকরা টেলিভিশনের সামনে বসে। অসাধারণ ব্যাটিংটাও সুন্দর হয়েছে, ফিল্ডিংটাও ভালো করেছে, এবং বোলিংটা তো আরো অসাধারণ। সব মিলিয়ে সিরিজের সমতা চলে এসেছে। বাংলাদেশের কনফিডেন্স লেভেল অবশ্যই অনেক বেড়েছে। বাংলাদেশের কোচ অলরেডি বলছিল লিটন কুমার দাসকে নিয়ে যে তার ব্যাটিং নিয়ে কোনো টেনশন নেই, যে কোনো সময় সে ফর্মে চলে আসবে। সে ফর্মেও এসেছে। সব মিলিয়ে তৃতীয় টি-20টাই ফাইনাল হলো, এবং যে দল তৃতীয় টি-20তে জিতবে তারাই আসলে সিরিজটা নেবে। এবং আমার কাছে মনে হয় বাংলাদেশ দল আজকে যেভাবে খেলেছে, যে দাপুটে ম্যাচ খেলেছে, তাতে করে এই সিরিজটা নেওয়া বাংলাদেশের অবশ্যই উচিত। আপনার কি মনে হয় কমেন্টসে জানান। স্পোর্টসের সর্বশেষ আপডেট জানতে স্পোর্টস চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে দিন। ধন্যবাদ।